নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কাউন্সেলিং উইথ নৈরিতার নতুন আরেকটি পর্বে তোমাদের স্বাগত। আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে কথা বলবো, যা হলো মেন্টাল হেলথ এবং ওয়েলবিং। আমাদের কম বেশি একটা কথা সবার মনে হয় যে যারা শুধুমাত্র মানসিক অবসাদ বা মানসিক সমস্যায় থাকে তারাই শুধুমাত্র কাউন্সিলরের কাছে যায়। অনেকে আবার সমস্যার মধ্যে থাকলেও ভয়ে লজ্জায় কাউন্সিলরের কাছে যায় না। তারা ভাবে যে কাউন্সিলরের কাছে গেলে লোকে পাগল বলবে, কিন্তু এটা একেবারেই ভুল ধারণা। যে কোনো মানুষ যে কোনো পরিস্থিতিতেই একজন কাউন্সিলরের সাহায্য নিতে পারে। আমাদের জীবনে প্রত্যেক পরিস্থিতিতে পরামর্শের প্রয়োজন হয়, আর একজন কাউন্সিলর আমাদের নানা ক্ষেত্রে সাহায্য করতে পারে, কোনো জাজমেন্ট ছাড়াই। কখন একজন কাউন্সিলরের সাহায্য নিতে হবে বা কখন একজন কাউন্সিলরের প্রয়োজন হয় সে বিষয়ে আজকে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। কিন্তু তার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কোন কোন ক্ষেত্রে তোমার একজন কাউন্সিলরের প্রয়োজন? যখন তুমি মানসিক চাপ, উদ্বেগ বা বিষণ্ণতা বোধ করছো, যখন তোমার জীবনে কোনো একটা বড় পরিবর্তন ঘটেছে যেটা একা একা তোমার পক্ষে কোপ করা বা মোকাবেলা করা সম্ভব হচ্ছে না, যেমন ধরো ব্রেকআপ, চাকরি হারানো অথবা কোনো রকম শোক, সেক্ষেত্রে অবশ্যই তোমার একজন কাউন্সিলরের সাহায্য নেওয়া প্রয়োজন, যাতে মন খুলে তুমি তার সাথে তোমার সমস্যা, দুঃখ, কষ্টগুলো বলতে পারো। আবার যখন তুমি তোমার রাগ বা হতাশার মতো আবেগগুলোকে নিয়ন্ত্রণ করতে পারছো না বা নিয়ন্ত্রণ করতে সমস্যা হচ্ছে, তখন কাউন্সিলরের সাহায্য নিতে পারো। তোমার মাথায় সবসময় নেগেটিভ চিন্তা বা নেতিবাচক চিন্তা আসছে, যেটা তুমি না চাইতেও চলে আসছে বারবার, এবং তুমি সেটাকে নিয়ন্ত্রণ করতে পারছো না, বরং নেগেটিভ চিন্তা তোমাকে নিয়ন্ত্রণ করছে। তখন তোমাকে একজন কাউন্সিলর এই জায়গা থেকে বেরোতে সাহায্য করবে। কিছুদিন ধরে তুমি তোমার ঘুম বা খিদের পরিবর্তন লক্ষ্য করছো, সেক্ষেত্রেও তুমি কাউন্সিলরের হেল্প নিতে পারো। আগে যেই ধরনের কাজগুলি করতে তোমার ভালো লাগতো, যেমন টিভি দেখা, গান শোনা, বাইরে ঘুরতে যাওয়া, মানুষের সাথে গল্প করা, কিন্তু এখন সেগুলো একেবারেই করতে ইচ্ছে করে না, সেক্ষেত্রেও কাউন্সিলর তোমাকে সাহায্য করতে পারে। মনোযোগ না দিতে পারা বা সঠিক কেরিয়ার গঠনের ক্ষেত্রেও একজন কাউন্সিলরের গাইড তোমাকে নিতে হতে পারে। আরও নানা সমস্যা রয়েছে আমাদের রোজকার জীবনে, সেটা পেশাগত হোক বা ব্যক্তিগত। যে সমস্যাগুলি একা একা কাটিয়ে ওঠা মুশকিল বলে মনে হবে, সেক্ষেত্রে অতি অবশ্যই একজন কাউন্সিলরের সাহায্য নেওয়া খুবই দরকার। একজন কাউন্সিলর কিভাবে তোমাকে সাহায্য করতে পারে? প্রথমত, কাউন্সিলরের কাছে তুমি তোমার মনের প্রতিটি কথা বলতে পারো, কারণ এটা একেবারেই গোপনীয়। তাই তুমি মন খুলে তোমার সমস্যার কথা বলতে পারবে, এতে তোমার মন অনেক হালকা হবে, এবং একজন কাউন্সিলর তোমার কথাগুলো নন জাজমেন্টাল হয়ে শুনবে। এছাড়াও একজন কাউন্সিলর তোমার কোপিং মেকানিজমকে ডেভেলপ করতে সাহায্য করবে, অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে তুমি সঠিকভাবে মোকাবিলা করতে পারবে সেই অবস্থার। একজন কাউন্সিলর তোমার কমিউনিকেশন স্কিলকে ইমপ্রুভ করতে সাহায্য করবে, যাতে তুমি তোমার কনফিডেন্স না হারাও। তোমার নেগেটিভ থট প্যাটার্নকেও চেঞ্জ করতে সাহায্য করবে একজন কাউন্সিলর। তোমার গোল সেট করতে এবং অ্যাচিভ করতেও সাহায্য করবে তোমার কাউন্সিলর। যে কোনো সম্পর্কে অ্যাডজাস্টমেন্ট এবং রিলেশনকে আরও স্ট্রং করা যায় কিভাবে, সেই বিষয়েও গাইড করতে পারে একজন কাউন্সিলর।
কাউন্সেলিং তোমার মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য দুইয়ের জন্যই গুরুত্বপূর্ণ। যদি মনে হয় তুমি কোনো বিষয় নিয়ে স্ট্রাগল করছো, তবে কাউন্সিলরের সাহায্য নিতে দ্বিধা করবে না, কারণ শারীরিক স্বাস্থ্যের মতো মানসিক স্বাস্থ্যও গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি থেকে তুমি সাহায্য পেয়ে থাকো তাহলে অবশ্যই লাইক করো এবং যাদের এই ভিডিওটি প্রয়োজন তাদের সাথে শেয়ার করতে ভুলো না। মানসিক স্বাস্থ্য সম্পর্কে আরও তথ্যের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো এবং নিজের যত্ন নিও।